সন্তান হয়েছে গত মাসের 10 তারিখে। সকল ডাক্তার, সকল নার্স, সকল দাইমা ওই বাড়িতে বাড়িতে গিয়ে ধরে দে, এরা সবাই বলছে এই বাচ্চা সিজার ছাড়া হবে না। কেন? কারণ তার বয়স, সে অলরেডি ডেট পার করে ফেলছে। 24 তারিখে ডেট ছিল, 28 তারিখে ডেট ছিল, সব ডেট ফেল। এখন সে 4 কেজির উপরে ওজন হয়ে গেছে। এখন সে অলরেডি উল্টা 20 পজিশনে আছে, মানে বাচ্চা মাথা নিচের দিকে থাকবে, সে উপর দিকে দিয়ে আছে। সুতরাং এই বাচ্চা স্বাভাবিকভাবে হওয়া সম্ভব না। 1 ওয়ে, একটাই রাস্তা, সিজার করতে হবে। আমরা বললাম কেন? যদি বাচ্চা দুনিয়াতে আসার সময় না হইয়া থাকে তাহলে সে এই পজিশনে আসবে কেন? উদাহরণস্বরূপ, আমি ঢাকা যাওয়ার টিকিট কাটছি আগামীকালকে সকাল 10টায়। আমি কি এখন রাত 11:30 গিয়ে আপনাদের টিকিট কাউন্টারে বসে থাকবো? কথা কথা, আমার টিকিট কখন? আগামীকাল সকাল 10টা। আপনারা হুজুররা টিকিট কাটেন না ঢাকা দিয়ে পারলে? তো ঢাকা দিয়ে পারলে যখন টিকিট কাটেন তখন কি আপনারা একদিন আগে গিয়ে বসে থাকেন না? আধা ঘন্টা, 5 মিনিট, 10 মিনিট আগে যান। তো এই বাচ্চা দুনিয়াতে আসার টাইম হলো উদাহরণস্বরূপ আগামীকালকে সকাল 8টায়। এখন বাজে রাত 11:30। ব্যথা উঠছে, সমস্যা কি? ব্যথা আস্তে আস্তে বাড়বে, যখন তার সময় হবে পজিশনে আসবে। এটা তো আপনি মানেন না, আপনি তো জালেম নিয়ে ঢুকে দিয়েছেন চেকআপ মেশিনে। সেখানে বাচ্চা অলরেডি কি হয়েছে? উল্টা রয়েছে। তো কি করতে হবে? সিজার করতে হবে। বাস, সিজার করে গেছে। কিন্তু ওর আসার টাইম হয় নাই, ও কি জন্য পজিশনে আসে? ও এখন কাইতে হয়ে থাকবে, শীতে হয়ে থাকবে, উল্টে থাকবে। সে যখন দুনিয়াতে আসার টাইম হবে তখন সে পজিশনে আসবে। সুম্মা সাবিলা ইয়াসসারা। তাকে দুনিয়াতে আনার মালিক কে? দুনিয়াতে আসলে আমার দায়িত্ব, এর আগ পর্যন্ত আমাদের দায়িত্ব না। আমি আর আমার আহলিয়া, আল্লাহ আমার আহলিয়াকে নেখায়াত দান করুক, আরো ইমানি মজবুতি দান করুক। সে বলছে অসুবিধা নেই, আমরা দেখতে থাকি কতক্ষণ সে থাকতে পারে। সে কতক্ষণ থাকতে পারে, থাকুক না, সমস্যা কি? ইমাম সাহাবী যদি 2 বছর থাকতে পারে মায়ের পেটে, আমার বলা না হয় 12 মাস থাকলো। আরে মাত্র 9 মাসে না হয়েছে, এত টেনশন কি? আলহামদুলিল্লাহ। দেখি যে 10 তারিখে, 24 তারিখ গেছে, 28 তারিখ, 29 তারিখ গেছে, 11 তারিখ সর্বশেষ ডেট দিছে। 10 তারিখ রাত্রে 1:30 বাজে আমার ছেলে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে নরমালে। আমার স্ত্রী অসুস্থ, আমার ছেলে অসুস্থ। আল্লাহু আকবার। এই ডাক্তাররা যে বলছে সর্বশেষ 10 তারিখ রাত্রেও যখন চেক আপ করতেছে তখন এক ডাক্তারে কয় ইন্না। একবার আমার আলিয়ার দিকে তাকা, একবার আমার দিকে তাকা। আপনারা কি? এটা তো ডেট চলে গেছে, এটা ওজন বেশি হয়ে গেছে, এটা 20 পজিশনে আছে, এখনো চুপ করে বসে আছে। আল্লাহর ওলি মাথা উপরের দিকে দিয়ে বসে আছে, মাথা নয় করা। কল্লা দিতে পারে কিন্তু কল্লা ঝুঁকাবো না, কল্লা নিচের দিকে আনে নাই, সোজা চুপচাপ বসে আছে। এটা তো আসবে না, আপনারা এখনো সিজার করেন না কা? আমি বলছি আপনারা যে কাজ দিছে ওই কাজ করেন। সিজার করবো কি করবো এটা তো আমাদের বিষয়, আপনি টেনশন করেন। তো যেই নার্সারে আমরা ধরছি ওরে বলছি প্রয়োজনে আপনি টাকা বেশি নেবেন, তবুও বাচ্চা নর্মালি হতো, আমরা বাচ্চা নর্মালি নেব ইনশাল্লাহ। তো ওই মহিলা বলছে ডাক্তারে, কয় ওনারা মরে গেলেও সিজার করবে না, ওখান থেকে বের করে আনার 1 থেকে 1.5 ঘন্টার মাথায় বাচ্চা হয়। আলহামদুলিল্লাহ। এই পুরা সিজার বুয়া, 100% বুয়া সিজার।